বিশ্বাস করেন, আমার যখন যা খাইতে মন চায় আল্লাহ পাকের রহমতে আমি তো বাসায় রান্না করি না, জানেন ভালো করে, খুব কম রান্না করি। তো যে কয়টা বাসায় কাজ করি আমি, যখন যেরকম যা খাইতে মন চায়, কোনো না কোনো বাসায়, মনে করেন রাত্রে আমি কোনো কিছু ভাবছি যে আমার এটা খাইতে মন চাচ্ছে, কোনো না কোনো বাসায় পরের দিন আমার তাই রান্না করতে বলে। এই 3-4 দিন ধরে আমার আলু ভর্তা খাইতে ইচ্ছা করছে, খিচুড়ি খাইতে ইচ্ছা করছে, আবার লাল লাল করে মুরগির মাংস। অবশ্যই এরা তো ঝাল কম খায়, কিন্তু আমি রান্না করলে তো ঝাল বেশি দিই। তো আমি যে বাঙালি আপার এখানে কাজ করি, ইনি সকালবেলা মেসেজ পাঠাইছে, আপা কালকে খিচুড়ি রান্না করবেন, আলু ভর্তা বানাবেন, আর হচ্ছে গিয়ে মুরগির মাংস রান্না করবেন, লাল লাল করে, একটু ঝাল কম দিয়েন, তবে লাল হয় যেন, মানে বাচ্চাদের জন্য ঝালের সমস্যা হয়। তো সমস্যা নেই, আমরা আবার আচার বানিয়ে রেখে দিছি, তো আমরা আবার খিচুড়ির সাথে আচার টাচার দিয়ে খেতে পারবো না। তো মানে আমি সবসময়ের জন্য এই জিনিসটা নোটিস করছি যে আমার যখন যা খাইতে মন চাইছে, কোনো না কোনো বাসায় সেইটা রান্না করতে বলছে আমার পরের দিন। আর আমি যে বাসায় রান্না করি সেই বাসায় তো আমার খাবার থাকেই, এটা কাউকে বলা লাগবে না, সবাই জানে, ঠিক আছে। তো এটা মনে হয় আল্লাহ পাকের অশেষ রহমত আমার পরে, যে আমার মন বুঝে ম্যাডামদের মাথায়ও সেটা দিয়ে দেয় যে কালকে এই জিনিস খাও তোমরা। তো এই যে এখানে আছে 1.5টা মুরগি, আর এখানে আমি মুগ ডাল, মুসুরির ডাল, চাল, ডাল আর চাল, ডালগুলো আগে একটু ভিজাই রাখছিলাম অনেকক্ষণ, আধা ঘন্টা, এখন আবার চাল দিছি, বাসমতি চাল যেহেতু সেহেতু বেশিক্ষণ ভিজাবো না, 10 মিনিটের মতো ভিজাইলেই হয়ে যাবে। আর ডাল সিদ্ধ হতে টাইম লাগে, এই জন্য আধা ঘন্টা তো বেশি ভিজাই রাখছিলাম। এখন এটাকে খিচুড়ি রান্না করবো, ঠিক আছে। আলু সিদ্ধ করে নিছি, আলু ভর্তা করবো। আর এখানে মুরগির জন্য মশলা কষানো শুরু করছি। টমেটোগুলো বড় বড় করে দিছি, চামড়াটা উঠে ফেলতে পারে। বেল বাগালকে আসলো। আর এই যে আলু সিদ্ধ করে নিছি, এগুলোকে ভর্তা করি, বুঝছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত।